আমরা সবাই জানি যে গার্মেন্টস বিজনেস হচ্ছে বিদেশের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল। আমরা শুধু কর্মসংস্থান করেছি, আমরা কষ্ট করে কাজ করি, বাট আমরা যে গার্মেন্টসে যে পণ্যগুলো করি সব কিছুই কিন্তু বিদেশে এক্সপোর্টের জন্য করি। তো পৃথিবীতে আপনি জানেন যে যখন ইউক্রেনে হয়, যুদ্ধ শুরু হয় রাশিয়ার সাথে, তখন থেকেই গার্মেন্টসের ধস নামা শুরু হয়। যেহেতু রাশিয়া একটা অনেক বড় একটা সেক্টর, সারা পৃথিবীতে রাশিয়ার অবস্থান অনেক বড়, এবং রাশিয়া থেকে যখন এনার্জিগুলো সারা পৃথিবীতে র মেটেরিয়ালস এনার্জি সাপ্লাই হয়, এবং এইটার কারণে যখন সাপ্লাই কমে যায় এবং সব কিছুর প্রাইস বেড়ে যায়, আপনারা জানেন যে গ্যাসের দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, এটার কারণে এই ফ্যাশনটা হচ্ছে স্যাক্রিফাইস করে সবাই। আর ফ্যাশন যখন স্যাক্রিফাইস করে, মানুষের দরকার কি? এনার্জি দরকার, ফুড দরকার, তারপরে ফ্যাশন দরকার। এই ফ্যাশনটাকে স্যাক্রিফাইস করতে যেয়ে এটার বাজেট কমে যায়। বাজেটটা যখন কমে যায় তখন আমাদের দেশে এখন দেখছেন যে গার্মেন্ট চলছে, গার্মেন্টসে কাজ আছে, লাইট জ্বলছে, গার্মেন্ট চলছে, সবই ঠিক আছে, কিন্তু প্রাইস লেভেল 35% কমে গেছে, 30-35% কমে গেছে প্রাইস লেভেলটা। যার কারণে গার্মেন্টস মালিকরা এখন প্রপারলি স্যালারি দিতে পারছে না। 2023 ডিসেম্বরে একসাথে 54% স্যালারি বেড়ে গেছে। এই ডিসেম্বরে এসে 9% স্যালারি বেড়েছে। 300% এনার্জি প্রাইস বেড়ে গেছে, জানেন, গ্যাসের প্রাইস, ইলেকট্রিসিটি। তো সবার বেতন বাড়বে, এটাতে আমাদের কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে বেতনের সাথে সাথে গার্মেন্টসের প্রাইস বাড়া দরকার ছিল। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। যেহেতু বিদেশের এই ক্রাইসিসের কারণে ফ্যাশনে যখন তারা স্যাক্রিফাইস করে প্রাইসটাকে নিম্নমুখী নিয়ে গিয়েছে, তার কারণে নাকি গার্মেন্টসের এই সমস্যা দেখা দিয়েছে। আমরা কিন্তু আগে যদি মনে করতেন যে আমার কোম্পানিতে 20 লক্ষ পিস গার্মেন্টস শিপমেন্ট হয়, এখন কিন্তু 20 লক্ষ হচ্ছে। 20 লক্ষ শিপমেন্ট করলে আমি যেমন আগে মিনিমাম $90 লক্ষ বা $1 কোটি শিপমেন্ট করতে পারতাম, সেই শিপমেন্ট এখন দাঁড়াইছে ধরেন $70 লাখ। এই যে প্রাইসটা কমে গেছে আর সব কিছু বেড়ে গেছে, যার জন্যে গার্মেন্টস মালিকরা আসলে দিশাহারা এখন। মানে মাস একটা যেতে যেতেই আরেক মাসের বেতন, ইলেকট্রিসিটি, গ্যাস বিল, অন্য চলে আসাতে ব্যাংক লোন, সব কিছু নিয়ে অনেক সমস্যা। তারপরও আমরা আশা ছাড়িনি। কিছু গার্মেন্টস হয়তো চালাতে পারছে না, বন্ধ করে দিয়েছে, আমরা আশা ছাড়িনি। আমরা এখনও এইটাতে প্রতিজ্ঞাবদ্ধ যে ইনশাল্লাহ আমরা গার্মেন্টস চালাচ্ছি। যদি ইউক্রেনের যুদ্ধটা থেমে যায় তাহলে গার্মেন্টসের বিজনেসটা আবার ভালো হবে বলে আমি আশা করি। উত্তোলনের উপায় হলো আসলে এখন গার্মেন্টস মালিকরা যদি বলে যে উত্তোলনের উপায় এইটা, তাহলে মিথ্যা কথা বলা হবে। শুধু আমি একটাই বলবো যেটা সত্য কথা, সেটা হচ্ছে পৃথিবীতে যে যুদ্ধ আর যুদ্ধর দিকে যে টাকা খরচ করা হচ্ছে, বাজেট খরচ করা হচ্ছে মানুষ মারার জন্য, এই বাজেটটা যদি মানুষের কল্যাণে খরচ হয় তাহলে এটার জন্য উত্তোলনের একটা রাস্তা পাওয়া যায়। সেটা হচ্ছে যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ বন্ধ করলে যখন পৃথিবীতে শান্তি থাকবে, এই শান্তি থাকলেই মানুষ দেখবেন, আপনি ভালো কাপড় কখন কিনতে যাবেন? আপনার হাতে যখন টাকা থাকবে তখনই তো আপনি শপিংয়ে যাবেন। তা আপনার হাতে নাই টাকা, আপনি শপিংয়ে যাবেন কিভাবে? এই জন্যে এই যুদ্ধ না থামা পর্যন্ত গার্মেন্টস বিজনেস খুব ভালো হবে এটা বলা যায় না। আবারও বলি, বাংলাদেশের অস্থিরতা এবং পিসফুল কান্ট্রি, এটা তো পিসফুল কান্ট্রি সবারই কাম্য। অস্থিরতা থাকলে বিদেশি বায়াররা মনে করেন যে এখানে অর্ডার দিলে শিপমেন্ট হবে কিনা অন টাইমে। আপনারা জানেন যে পৃথিবীতে 4টা সিজন থাকে, অটম, উইন্টার, স্প্রিং মিলে 4টা সিজন থাকে এরকম। ওরা হচ্ছে মানে প্রথম যে মাসটা আছে একটা নিউ স্টাইলের, নিউ প্রোডাক্টের, এটা কিন্তু প্রথমে তারা বিক্রি করে 100% প্রাইজে, 1 মাস পরেই চলে যায় 30%-40% ডিসকাউন্টে। তো ওরা চিন্তা করে যে বাংলাদেশ থেকে যে প্রোডাক্টটা এখন আসবে, আপনারা শুধু বাংলাদেশের পলিটিক্যাল পজিশনের কথা আমি বলছি না, আমি বলছি ওয়ার্ল্ড ওয়াইড ব্যবস্থার কথা। আগে বাংলাদেশ থেকে যে ভেসেলটা যেত ইউরোপে যেতে 26 থেকে 28 দিন লাগতো, এখন 60 দিন লাগে। এটার কারণ হচ্ছে হরমুজ প্রণালী। আপনারা জানেন যে যখন ইসরায়েল আপনার ফিলিস্তিনিতে যুদ্ধ শুরু করলো, তখন ইয়েমেনের হুতিরা হচ্ছে সাগরে হামলা করা শুরু করলো। হামলা মানে হরমুজ প্রণালীতে হামলা করা শুরু করলো, যার কারণে এইখান থেকে ভেসেল যায় হচ্ছে এখন সাউথ আফ্রিকা।
এবং সাউথ আফ্রিকার থেকে আসে হচ্ছে ইউরোপে। এখন আমাদের মাল যেতে লাগে 62 দিন, আর যেটা আগে লাগতো 26 দিন। তা আমাদের মালটা এখন এমনিতেই একটা করে সিজন লেস হয়ে যাচ্ছে, তো প্রাইস এমনিতেই কমে গেছে। এটা কিন্তু বাংলাদেশের অস্থিরতার কারণে কি হবে, আপনার কোম্পানি 2 দিন 5 দিন বন্ধ থাকবে, বাট তারপরে কিন্তু সবারই পেটে ক্ষুধা আছে, কাজ করতে আসবে। বাট বিদেশের অস্থিরতা তো আমাদের হাতে না, এই যুদ্ধ তো আমাদের হাতে না। এই গার্মেন্টস বিজনেসটা সম্পূর্ণভাবে এই পৃথিবীর শান্ত থাকার উপরে নির্ভর করে। এই ইউক্রেনের যুদ্ধটা থেমে গেলেই গার্মেন্টসের বিজনেসটা ভালো হয়ে যাবে।